প্রিয় শিক্ষার্থী, আমরা বাইনারি যোগের আরো একটি ফাংশন দেখব। এটাকে বলা হয় বাইনারি বড় যোগ। বাইনারি বড় যোগটা আমরা এখন দেখব। অনেকে এই অঙ্কটা বিভিন্ন নিয়মে করে, বিভিন্ন ভাবে করে। আমার কাছে সবচেয়ে সহজ যে নিয়মটা মনে হয়েছে, আমি তোমাদেরকে সেই সহজ নিয়মটাই বোঝানোর বা উপস্থাপন করার চেষ্টা করব। দেখো তোমরা বুঝতে পারো কি না। তবে এই অঙ্কটা করার আগেই তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে। যদি যোগ করে আমার যোগফল জোড় হয়, যোগ করে যদি আমার যোগফল জোড় হয়, তাহলে ফলাফল হিসাবে শূন্য বসবে। আর যদি যোগ করে যোগফল আমার বিজোড় হয়, যদি যোগফল আমার বিজোড় হয়, তাহলে ফলাফল ওয়ান বসবে। তাহলে কি হলো, আমার যোগফল যদি জোড় হয়, জোড় হলে জিরো বসবে, আর বিজোড় হলে ওয়ান বসবে। আর হাতে থাকবে ওই যোগফলের অর্ধেক, ওই যোগফলের অর্ধেক। আমরা একটু মনোযোগ সহকারে দেখি। এক আর এই এক যোগ করলে দুই, আর এক তিন, আর এক চার। তাহলে চার হলো, চার কি একটি জোড় সংখ্যা, তাহলে ফলাফল হিসাবে আমাদের শূন্য। চার একটি জোড় সংখ্যা, ফলাফল হিসাবে শূন্য। হাতে থাকবে চারের অর্ধেক, চারের অর্ধেক কত হয়? দুই। তাহলে হাতে থাকবে দুই, সেই হাতে দুই আর এই এক, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাত একটি বিজোড় সংখ্যা, আর বিজোড় হলে ফলাফল হিসেবে বসবে আমাদের ওয়ান, সাত। এবার হাতে থাকবে কি? সাতের অর্ধেক। সাতের অর্ধেক কত? সাতের অর্ধেক আমরা জানি সাড়ে তিন। সাতের অর্ধেক হলো সাড়ে তিন। কিন্তু মনে রাখতে হবে, এই যে হাফটা থাকবে, এই হাফটা নেওয়া যাবে না। শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাই হাতে থাকবে, যে হাফটা থাকবে হাফ নেওয়া যাবে না। তাহলে সাতের অর্ধেক সাড়ে তিন, সাড়ের ওইটা নেওয়া যাবে না, শুধু তিনটাই নিতে হবে। তাহলে হাতে থাকলো তিন, তিন আর এক চার, পাঁচ, ছয়, সাত। সাত বিজোড় সংখ্যা, তাহলে এখানে বসবে ওয়ান। সাতের অর্ধেক কত? সাড়ে তিন। তা ওই হাফটা নেওয়া যাবে না, শুধুমাত্র তিন থাকবে হাতে। তিন আর এক চার, চার এক পাঁচ, পাঁচ আর এক ছয়, ছয় আর এক সাত। সাত আবারও মানে বিজোড় সংখ্যা হয়ে গেল সাত। সাত তাহলে কি হবে? ওয়ান। বিজোড় হলে ওয়ান। সাতের অর্ধেক সাড়ে তিন, কিন্তু আমরা নিব তিন। তিন আর এক চার, পাঁচ, ছয়, সাত, আট। আট একটি জোড় সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? জিরো। জোড় হলে জিরো। আটের অর্ধেক কত? চার। আটের অর্ধেক হলো চার। এখন এখানে যদি তুমি চার করতে চার বসায় দাও, তাহলে তোমার অঙ্ক কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা বাইনারি। বাইনারিতে চার বলে কিছু নাই, এবার এটা যোগ করা বলে কিছু নাই। তাহলে হাতের ওইটা বসে যাবে, কিন্তু হাতে আসে আমার চার, সরষে চার বসানো যাবে না। চারের বাইনারি কত? চারের বাইনারি হলো ওয়ান জিরো জিরো। চারের বাইনারি মান বের করে নিতে হবে। চারের বাইনারি মান বের করে নিয়ে তারপর সেটা এখানে বসাতে হবে। চারের বাইনারি হলো ওয়ান জিরো জিরো। এই অঙ্কটার সমাধান হলো এই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি অঙ্কটা বুঝতে না পেরে থাকো, তাহলে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখতে পারো।